হ্যালো বন্ধুরা, বাগডোগরা থেকে কালিম্পং হয়ে তন্দ্রাবঙ্গে আসার পথে আমরা এক জায়গায় ব্রেকফাস্ট করতে নেমেছি। এটা খুব বিখ্যাত এখানকার জায়গা, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তন্দ্রাবঙ্গে আমরা উঠেছি গ্রিন ভ্যালি নামে একটি হোমস্টেতে। তো গ্রিন ভ্যালির ডেসক্রিপশনটা আমরা আপনাকে দেবো। তো তার আগে আপনাদেরকে একটা রুম ট্যুর দিয়ে দিই। পরিচয় করে দিই, আমাদের অমিতবাবু কেমন আছেন? সত্যি খুব ভালো লাগছে এখানে এসে। তো আপনার থেকে একটা ছোট আর কি ডেসক্রিপশন মানে জানতে চাই আমাদের দর্শকদের জন্য, যারা আর কি কলকাতা থেকে এখানে যদি আসতে চায় তাহলে তারা কিরকম। এনজিপি থেকে এখানে আসতে তোমার 4.5 ঘন্টা 4 ঘন্টা লাগবে। আর এখানে আমার টোটাল দুটো রুমে তিনজন করে থাকার ব্যবস্থা। প্রত্যেকটা রুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম, প্রত্যেকটা বাথরুমের মধ্যেই গিজার লাগানো আছে। আর তোমার সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আমার এখানকার সমস্ত, ইনফ্যাক্ট তুমি বেড ম্যাট্রেস থেকে শুরু করে তোমার টাওয়েল থেকে শুরু করে সমস্ত আমি চেয়েছি খুব স্ট্যান্ডার্ডাইজড এবং বেস্ট কোয়ালিটি যেন আমি ইউজ করতে পারি। আর তোমার পার পার্সন আমাদের এখানে ট্যারিফ রাখা হয়েছে 1500 টাকা, উইথ অল মিলস ইনক্লুডেড। তো যদি অমিতবাবু একটু বলেন যে 1500 টাকার মধ্যে যে কি কি ইনক্লুডেড। 1500 টাকার মধ্যে তোমার এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার। তাহলে 4 টাইমের মানে 4 টাইম, যদি আমরা মানে ধরুন কলকাতা থেকে যদি ধরে নাও তাহলে 4 টাইমস হচ্ছে। আচ্ছা, সো স্টে প্লাস ফুড অল ইনক্লুসিভ অফ এভরিথিং, ইট ইজ 1500 পার হেড, যেটা পার নাইট। আচ্ছা, বাহ বাহ বাহ। আর এখান থেকে তোমার অজস্র জায়গা রয়েছে ঘুরে বেড়ানোর জন্য। আর নেওড়া ভ্যালি নর্মালি তোমার বার্ড ওয়াচার্সদের একটা প্যারাডাইস বলা হয়। এখান থেকে তুমি ঠিক 15-20 মিনিট একটু উপরে উঠে গেলেই কাঞ্চনজঙ্ঘার যে স্লিপিং বুদ্ধার লাইনটা আছে ওটা পুরোটা দেখতে পাবে। আর যদি আকাশ ক্লিয়ার থাকে, খুব ভালো ওয়েদার থাকে, সবচেয়ে ভালো হচ্ছে তুমি আমার এই রিসর্টে দাঁড়িয়ে, মানে আমার এই হোমস্টেতে দাঁড়িয়েই তুমি কাঞ্চনজঙ্ঘার লাইনটা দেখতে পাবে, যেটা এই এখন হচ্ছে ফগ রয়েছে, দেখতে পাচ্ছ। কারেক্ট। কাল সকালবেলা আশা করি তোমার ক্লিয়ার ওয়েদার থাকলে তোমরা নিজেরাই দেখতে পাবে। ঠিক আছে। আর রিসর্টের সবচেয়ে একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমার এই এলিভেটেড ডেকটা করা। এটা একটা তোমার অসাধারণ ভিউ। রাত্রিবেলা তুমি বসে অনেকক্ষণ সময় কাটাতে পারবে। তাহলে আমি তো একটু তাহলে গিয়ে এটাকে কভার করি। তো এখানে এখানে একটা টাওয়ার টাইপের করা হয়েছে, which is completely made of bamboos, আর this is the seating arrangement। আর এখান থেকে যদি আপনারা দেখেন, যেটা অমিতবাবু বললেন, এখান থেকে কমপ্লিট আপনি পুরো ভিউটা পাবেন। অসাধারণ, মানে একদম
এই জায়গাটার বেস্ট পার্ট হচ্ছে এত নিস্তব্ধ, এত নিরিবিলি জায়গা with this scenic beauty is a must visit for all the tourists, I would say. শুভ সকাল বন্ধুরা, আজকে আমাদের দ্বিতীয় দিনের প্রথম গন্তব্যস্থানে আমরা চলে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে রিকিসেম। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। তো এখানের ভিউটা আপনাদেরকে দেখাই। হ্যালো সবাই, রিকিসেম থেকে বেরিয়ে আমরা লাভা যাওয়ার পথে আমরা লাভা ভিউ পয়েন্টে এসেছি। তো এখানে ঢোকার আগে এখানে সবার এন্ট্রি ফিজের জন্য এখানে পার টিকিট 20 টাকা করে ওনারা নেন। তো এখানে হয়ে যাওয়ার পরে লাভা ভিউ পয়েন্টের দিকে লেট মি শো ইউ দ্য ভিউ। হ্যালো সবাই, গুড মর্নিং। আজকে আমাদের থার্ড ডে, দ্য ফাইনাল ডে অফ দ্য ট্রিপ। তো আজকে আমরা ফাইনাল এই থার্ড ডেতে আমরা চলে এসেছি ডেলো পার্কে। তো এখানে ঢোকার আগে আপনাদেরকে দেখাবো। তো এখানে ঢোকার আগে এখানে টিকিট কাটতে হবে। তো পার টিকিট এনারা 20 রুপিস করে নেন, অ্যান্ড ফর ফরেনার্স দে চার্জ 50 রুপিস।